ওয়াও, দইটা দাও না। কোথায় রে বাবা, এখানে এসে দাঁড়িয়েছে। সকাল সকাল ডান চোখ লাফাচ্ছে, মনে হচ্ছে ঝগড়া হবে বরের সাথে। আজকে শুভ অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়ার জন্য আমার এই প্রিপারেশন মানে অর্ডার করেছি। গুড মর্নিং, শুভ অক্ষয় তৃতীয়া। আজকে অক্ষয় তৃতীয়া, খুব ভালো একটা দিন। আজকে ভেবেছিলাম যে দুজনে কোনো যুদ্ধ করবো না, ঠান্ডা লড়াই একটা হয়ে গেছে। তো আজকে দান ধ্যান করা খুব ভালো। তো আমি তো বেশি কিছু করতে পারবো না, অল্প ছোট একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, সেই নিয়ে দুজনের মধ্যে ঠান্ডা যুদ্ধ হলো। ও বলছে একরকম জিনিস দিতে, আর আমি ওরকম কিছু ভাবিনি। সকালবেলা ঘুম থেকে উঠে বিস্কিট আর দই অর্ডার করেছি, হয়তো ব্যাপারটা ঠিক হয়নি, তো সেটা নিয়ে একটু রাগারাগি হলো। প্রথমে আমরা প্ল্যান করেছিলাম লুচি আলুর দম নেবো, তো এই গরমে রান্না করাটাও কষ্টের। সেটাও না, আমি ওরকম ভাবিনি কিছু যে রান্না করব না বা কিছু এরকম সামথিং, তো এমনি মাথায় যা এসছে আমি অর্ডার করে দিয়েছি। এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে, বুঝেছো? তো চলো আজকে দিনটা স্টার্ট করি, খুব ভালোভাবে আজকের দিনটা কাটাই। ঠান্ডা লড়াই তো হয়েই গেল, কি আর করা যাবে। চলো আজকে দিনটা স্টার্ট করি। কালকে কিছু ড্রাই ফ্রুটস এগুলো ভেজাইনি, ভুলে গেছি, মানে শরীর দিচ্ছিল না আর কি গরমে। আজকে সব নিরামিষ রান্নাপত্র হয়েছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। এতটাই গরম পড়েছে, রাত্রিবেলা হেঁটে এসে না কিচ্ছু আর ভেজাতে পারিনি, মানে শরীর চলছিল না আর কি। নাও, লেন্স কার্ড নিয়ে বয়কট চলছে, একটার পর একটা কন্ট্রোভার্সি চলতেই আছে। আবার লেন্স কার্ড নিয়ে এখন কন্ট্রোভার্সি নয় ঠিক, ঘরের লোককে দিয়ে দান ধান শুরু করবো। এই যে কালকে রাতে এখানে ঘুমিয়েছে জানো, ওকে একটা চকলেট দিই, এখান থেকে আমি 5 পিসও খেয়েছি, কি সন্দেহ? খুলতে পারবি না? ছোট ছোট বাচ্চাদেরকেই দিই, সেদিনকে ভাইরা এসেছিল, দিলাম। নে একটা নে, ঠিক আছে, খুশি? কালকে এখানে ও ঘুমিয়েছে জানো, এসিতে। আজকে থেকে কি তাহলে এসিতেই ঘুমাবি না নিচে গিয়ে ঘুমাবি? ওরে বাবা, এটাই বাকি ছিল। ঠিক আছে, তাহলে তুই 24 আওয়ার্সই এখানে থাকছিস, ঠিক আছে? কালকে ও সকাল থেকে এখানে, দুপুরে লাঞ্চ করেছে, রাতে ডিনার করেছে, স্ন্যাক্স করেছে। ওটা মুখে দাও, ওটা খেলার জিনিস নয়। একটা কন্টেনার 25টা করে, 25টার বেশি ছিল। চা বানালাম আর বিস্কিট। আজকে কেউ বাড়িতে থাকবে না, আজকে কেউ থাকছে না, তো এবার আমি করবোটা কি সারাদিন, ওটাই ভাবছি। কি গো, কি করা যায়? কেন, তুমি তো বললে ছাতু বানাবে। ওঠো না, ওঠো না, বিছানাটা তুলে ফেলি, ওঠো, পুজো দেবো। ফোন দেখেই যাচ্ছ নাকি ছাতু বানাবে? ওঠো, ছাতু বানানো হচ্ছে গাইস, ছাতু। ওরে বাবারে, ছাতু। এই যে আমার গন্দি ডুডু বানাচ্ছে, গন্দি ডুডু। বিট নুন, যে আমার আজুবার হাতের গোলা ছাতু। আজকে আমাদের সানডে ব্রেকফাস্ট এটাই। মিষ্টি এনে আবার শুয়েও পড়লে, স্নানটা করো। এই যে মিষ্টি এনে দিল, মিষ্টির দামও আবার গ্যাসের জন্য বেড়ে গেছে। মিষ্টির দাম কি বেড়েছে না ঠিকই আছে? দাম কি বেড়েছে না ঠিক আছে মিষ্টির দাম? ও, নতুন মিষ্টি নিয়ে এসছে, ক্ষীরের লাড্ডু আজকে স্পেশাল বানিয়েছে। আর এই যে ঠাকুরের সব ফুল জোগাড় করেছি। ভগবান নিজেরটা নিজে ঠিক করে নেয় জানো তো। বেলপাতা পেয়েছি, এই যে দুটো ফুল, লাল ফুল। আর মা বাসন ধুয়ে দিয়ে গেছে। প্রসাদটা বের করে দেখো।
এখন বের করবো? প্যাকেটটা তো অনেক বড় দিয়েছে। জিনিসটাও অনেক বড়। ওয়াও, এটা আছে ঠাকুরের ভোগ। খিরিল লাগবে। কথা বলবো না। না দেখো বাবা অর্ধেক ফুল তোলেনি, এই ফুলগুলো তোলেনি। দুটো দুব্বা নিতে এলাম। ছাদে আমাদের দুব্বা ভর্তি। একটা সাদা ফুল ফুটেছে দেখো। পুরো ডগা। একটা মা লক্ষ্মীর মালা গেঁথেছি, এটা মা লক্ষ্মীর জন্য, ছোট্ট আমাদের গনুর জন্য। পরিয়ে দিলাম ঠাকুরকে। পুজো করে হাঁপিয়ে গেছি, কি গরম, ফ্যান বন্ধ করে পুজো করছি। আর একবার বলেছি ফ্যানটা একটু অন করে দাও, অফ করে দাও। কি বিরক্ত, খুব গরম লাগছে। আজকে তো বললাম নিরামিষ রান্না বান্না। এখানে মা অনেক কিছু দিয়ে এটা ডালটা বানিয়েছে, আর কাঁচকলার কোফতা বানিয়েছে। খাবো খাবো করছিলাম তাই বানিয়ে দিয়েছে। আর বরবটি ভাজা, আর ভাত আছে, আর গন্ধরাজ লেবু। খেতে বসে পড়লাম। আজকে একা একা নিয়ে খাচ্ছি। এই যে এখন ডাল দেবো। চামচ কত দিয়েছো? অনেকগুলো। ঘড়ি বড়। গুড ইভিনিং। তো এখন আমরা একটু বেরোচ্ছি। ওই যে সকালে টুকটাক খাবার অল্প করে কিনেছি, এই যে, তো সেটা এখন একটু দেবো কাউকে কাউকে, আর যাকে যেরকম পারবো দিয়ে দেবো। আর হচ্ছে একটু ঘুরবো, ঘুরে বাড়ি চলে আসবো। এত গরম, কিচ্ছু ভাল লাগছে না। মনে হয় বাইরে ঠান্ডা আর ঘরেই এত গরম। প্রচণ্ড গরম লাগছে। আবার ভয়ও পাচ্ছি জানলা খুলে রেখে যেতে, জানো তো, যদি ঝড় বৃষ্টি আসে। ওয়েদারটা তো মেঘমেঘ করেছিল। মারা চলে এসছে, অসুবিধা নেই, তবুও আজকেই তো সবে আবার ঘরটা ঝাড়লাম। কি গো, কই গেলে? কটা আছে দই? চল বানাচ্ছি। এগুলো কিন্তু 10 টাকার প্যাকেট নয়, 20 টাকার প্যাকেট। 10 টাকার প্যাকেট নয়, এটা 20 টাকার প্যাকেট। না না, আমি ভাবলাম আবার ভাববে মানুষ 10 টাকার প্যাকেট। এটা 10 টাকার প্যাকেট নয়। কেউ কিছু ভাববে না। চলো ঘড়ি পড়ো। এই জেপ্টোর ব্যাগগুলো এই জন্য আমি ফেলি না, এগুলো কাজে লাগে। আজকে ব্যাগ দেয়নি, জানো তো। এই রাস্তায় এই গাড়ি ঢোকানোর কি মানে? আমাদের লিখে পারে। ও, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি অঞ্চলে আমাদের বিনীত আমন্ত্রণ। আমরা আনন্দের সাথে ঘোষণা করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উচ্চপদ শ্রী উদীপ্তানন্দজি মহারাজ। উচ্চপদ শ্রী উদীপ্তানন্দজি মহারাজ, যাকে আদর করে শ্রদ্ধার সাথে। আজকে রবিবার, যাদবপুর স্টেশনে এত ভিড়। হেলমেটটা খুলে নাও, কাঁকড়াওয়ালা আজকে বসেনি। দাদু দইটা দাও না। দই খাবেন? মিষ্টি দই, মিষ্টি। আমরা আছি যাদবপুর স্টেশনে। এখানেই কজনকে পেয়ে গেলাম, 3-4 জনকে পেয়ে গেলাম না। একটা দিদা ঘুমাচ্ছে তো। কোন অন্ধকারে? বামনঘাটা।
কোন গ্রামে চলে এসেছি দেখো, পুরো অন্ধকার, কিচ্ছু নেই। নাম হচ্ছে উচ্ছে পোতা। ও মুকুন্দপুর এদিকে। আমরা তো কোথা দিয়ে ঢুকলাম? আমরা আরবানের সামনে দিয়ে ঢুকলাম। মুকুন্দপুর। আর এইদিকে গেলে খেয়াদা। এখানটা একটু আবার আলো টালো আছে। খেয়াদা কি সব জায়গার নাম, একটু আলো ফালো আছে। তো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা আছে। চলে এলাম একটু অন্ধকারে, ঠান্ডা এদিকটায়। চলো পালাই পালাই, চলো, ভয় করে, কিচ্ছু নেই। সোনারপুর জলপথ, আর এই জায়গাটার নাম খেয়াদা। সোনারপুর। সোজা সোনারপুর যাত্রী প্রশিক্ষণালয়। ফুচকা খাবো, আর এখানে ফুচকা মহিলারা বিক্রি করছে। কোথায় আছি বলো তো আমরা? এটা খেয়াদহ বাজার। ধরো হবে না? ওই তো বেগুনি আছে, পটল বেগুনি দিই। গরম করে দেবে? গরম পটলটা কি গো? পটল ভেজে ওর মধ্যে আলু দেওয়া। কত করে? 6 টাকা। একটা তাহলে পটল দাও দেখি, একটা বেগুনি দাও, একটা পটল খেয়ে দেখি। আর দিয়ে দাও একটা, আরেকটা বেগুনি, এইটা তো বড় দেখে দাও। যেটা বলবো সেটা দাও। আমরা চলে এসেছি গঙ্গা জোয়ারা, গড়িয়া এইদিকে, সোজা এদিকে গড়িয়া। নিতে পারবো না আমি? দাঁড়াও, না না তোমাকে আসতে হবে না। বাবা হ্যাঁ, গরমই আছে। চপ শিল্প। একটা ফুল আছে। ও বেগুনি, এই যে আমার বেগুনি। লং ড্রাইভে এসে এইসব খাচ্ছি। খাও, একদিন রবিবার করে খেলে কিছু হয় না। তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। আমার ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমিয়েও ঘুম পাচ্ছে। আমার ভালো লাগছে না।